কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। তো আপনাদের সবাইকে জানাই আমার তরফ থেকে আসসালামু আলাইকুম। তো সকালে প্রথমে ঘুম থেকে উঠলাম, উঠে প্রথমেই আমি দরজাটি খুললাম, খুলে দেখলাম চারিদিকে খুব রৌদ্র উঠে গেছে। আজকে কয়েকদিন হলো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, বৃষ্টির সঙ্গে কোনো জামা কাপড় একদমই শুকাতে পারছিলাম না। আর খুলে দেখলাম, দরজাটা খুলেই দেখলাম যে রৌদ্র খুবই উঠেছে। বৃষ্টি হতেও পারে বর্ষাকালের দিনে, এই রৌদ্র এই বৃষ্টি। তো কিচ্ছু করার নেই, ওয়েদার হিসাবেই আমাদের পরিস্থিতি হিসাবেই চলতে হবে সমস্ত মানুষের। তো দেখেন বন্ধুরা, এই যে রোজ বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে এই জামা কাপড়গুলো একদমই শুকাতে পারছিলাম না। মায়ের জামা কাপড়গুলো মায়ের ঘরে খাটে এইভাবে টাঙিয়ে দিলাম, সারা রাত যে পাখা ঘোরে তাতেই শুকিয়ে যায়। আমার মতন কয়েকজন আছে যে এই রকম পাখাতেই জামা কাপড় শুকায় বর্ষার সময়, কিন্তু আমি সমস্ত জামা কাপড় কিন্তু পাখাতে শুকাইনি। পাখাতে শুকালেও মনে হয় একটু রৌদ্রের প্রয়োজন থাকে। পাখায় যতই শুকায়নি ততই মনে হয় না যে এইটা ভালোভাবে শুকিয়েছে। যেই একটু রৌদ্র বেরোয় সেই আমি ছুটে চলে যাই ছাদে সমস্ত জামা কাপড় নিয়ে। এইভাবে আমার সারাদিন চলতেই থাকে এই বর্ষার সময়। বর্ষার সময় যেই দেখি একটু রৌদ্র, সেই আমি ছাদে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসি। আবার কিছুক্ষণের মধ্যে ঝমঝম করে বৃষ্টি আসলো, আবার ছুটলাম গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। এইভাবেই আমি বর্ষাকালে জামা কাপড় শুকাই, কিন্তু পাখাতেও দিয়ে রাখি। যখন প্রত্যেক দিনই বৃষ্টি হয় তখন পাখাতে শুকানো ছাড়া আর কোনো উপায় থাকে না। তো আমি এইভাবে মায়ের কাপড়গুলো শুকাতে থাকি। তো দেখেন, এরপর চলে আসলাম ছেলের ঘরে। ছেলের ঘরে এসে দেখলাম বিছান কাঁথার যা অবস্থা করে রেখেছে। ও টিউশনিতে চলে গেল, তারপরে ওর ঘরে চলে আসলাম ওর ঘরটি গোছাতে। বিছানার উপরে দেখলাম বই খাতা বিছিয়ে রেখে চলে গেছে। ছেলে তো ওরা একদমই গোছায় না, কিন্তু মেয়েরা হলে এগুলো সমস্ত কাজ আর বলেই দিতে হতো না, তার কাজ সে নিজেইভাবেই করতো। কিন্তু সমস্ত কাজ কিন্তু আমার এক হাতে এইভাবেই করতে হয়। সারা দিনটা আমি এইভাবে প্রচণ্ড পরিশ্রম করি সংসারে, কিন্তু আনন্দের সঙ্গে করি, কোনো কষ্ট রাখি না মনে। নিজের সংসারের কাজ নিজে করব, আর কেউ কি কষ্ট নিয়ে করে? নিজের সংসারের কাজই হচ্ছে সবথেকে উত্তম। ছেলে, তারপরে আপনাদের দাদা ভাই, আব্বা মা সবাইকে নিয়ে কিন্তু আমি খুব সুখে শান্তিতে সংসার করি। তো এদিকে সমস্ত জামা কাপড়গুলো আমি নিয়ে চলে আসলাম, যে রৌদ্র উঠেছে তো আজকে ওয়াশিং মেশিনে দিয়ে কেচে নেই। আর যখন বৃষ্টি আসবে ওগুলো দোতলার ছাদে আমি দিয়ে রেখে আসবো। এই ভেবে আমি জামা কাপড়গুলো সমস্ত এ ঘরে ও ঘরে ঘুরে ঘুরে দেখলাম, আব্বার ঘরে, ছেলের ঘরে, আমাদের ঘরে, মায়ের ঘরে। কয়েকটা জামা কাপড় নিয়ে চলে আসলাম যেগুলো কালো হলো। আর বর্ষার সময় দেখবেন একবার পরলেই পরের দিনে যেন শুকাতে চায় না, চ্যাট চ্যাট করছে। ওগুলো না ওয়াশিং মেশিনে দিয়ে কাচলে একদমই শুকায় না। তো সেগুলো আমি নিয়ে মেশিনের মধ্যে দিয়ে আসলাম। ওর মতো কাচা ধোয়া চলবে, এরপর আমি আমার সংসারের টুকিটাকি কাজ করে নেব। আজকে আর তেমন কিছু রান্না বান্না করব না। আজকে রান্না করব ভেন্ডি ভাজা, মাছের ডিম ভাজা আর ডাল। তো আগামীকাল রাত্রে আমি যে থালা বাটিগুলো মাজা ঘষা করেছিলাম ভাত খাওয়ার পরে, সেগুলো একদমই আমি গোছাতে পারিনি। শরীরটা খুবই খারাপ লাগছিল রাত্রের দিকে ভাত খাওয়ার পরে, তাই আমি সেগুলো না গুছিয়েই শুয়ে পড়েছিলাম। সকালে উঠেই আমি ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। নেওয়ার পরে আমি, দেখতেই পাচ্ছেন তো, চা না খেলে আমি সবসময় আপনাদের সঙ্গেই বলি যে চা না খেলে আমার সকালের কোনো কাজই আমি করতে পারি না। তখন থালাবাটিগুলোও কিন্তু আমি গোছাইনি। এখন রান্নাঘরে চলে আসলাম, তো ওগুলো গুছিয়ে নিয়ে আর চা খেয়ে যে থালাবাটিগুলো পড়লো সেগুলো মেজে গুছিয়ে নিয়ে রান্নার দিকে চলে যাব আমি।
সকালের দিকে অনেক কাজ থাকে আমাদের প্রত্যেক ঘরোয়া মেয়েদের। প্রত্যেক দিনই কিন্তু একই ধরনের কাজ থাকে, কিন্তু এই বর্ষার সময় বারে বারে ছাদে ওঠা লাভাটা, তো আমার মতো কে কে এইভাবে পরিশ্রম করে বারে বারে জামা কাপড় শুকানোর জন্যে ছাদে ওঠা আর নামা, তো আমাকে একটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রত্যেক দিনই আমি যখন থালাবাটি মাজি না, সেই সঙ্গে সঙ্গে ওই হাতে এই বেসিনটাও সুন্দরভাবে পরিষ্কার করে নিই, তাতে চকচকেও থাকে। আল্লাহ হাফেজ।